আপনাদের সকলকে আবার আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়াইডার। আমি যে পুলিশ স্টেশনের এই ধরনের কেসে যখন পড়বেন তখন কি করা উচিত, সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ, আপনার সেক্সুয়াল অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স, যে কোনো এই ধরনের যে পুলিশ ইন্টারভিউটা হইল খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনাকে এনগেজ করতে হবে একজন এক্সপার্ট এক্সপেরিয়েন্সড সলিসিটার শুরু থেকেই। আপনার হ্যাভিং অ্যান এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার who will be able to obtain information about the investigation। যে আপনাকে যখন একজন এক্সপেরিয়েন্সড লয়ার যখন আপনি নিবেন তখন এই লয়ার আপনি ইন্টারভিউ রুমে যাওয়ার আগে পুলিশের সাথে কমিউনিকেট করে ইনফরমেশনগুলো নিবে। পুলিশ তাকে রিটেন ইনফরমেশনগুলো দিবে যে এই পয়েন্টের উপরে এই ইস্যুর উপরে আমরা তোমার ক্লায়েন্টকে ইন্টারভিউ করব, যেটা টেপ রেকর্ডেড ইন্টারভিউ হবে। সুতরাং লয়ার থাকলে আপনার লয়ার সেগুলো বের করে নিবে পুলিশ থেকে এবং আপনার সাথে মিটিং করবে ওগুলোর উপরে। দ্য রিজনস ফর দ্য ইন্টারভিউ, পুলিশ তাকে বলবে কেন ইন্টারভিউ করতে যাচ্ছে, সুতরাং তখন সেটা আপনাকে বলবে আপনার লয়ার কি কি কারণে আপনাকে ইন্টারভিউ করা হবে। অ্যান্ড এক্সপ্লেইন দ্য প্রসেস, এবং আপনার লয়ার আপনাকে পুলিশের যে ইন্টারভিউ যে প্রসেস যেগুলো আছে পুলিশ স্টেশনের মধ্যে এই প্রসেসগুলো আপনাকে এক্সপ্লেইন করবে, আপনাকে অ্যাডভাইস করবে কি কি আপনার প্রসিজার আপনাকে ফলো করতে হবে পুলিশ স্টেশনের মধ্যে। অ্যাডভাইস ইউ অ্যাবাউট দ্য অপশনস দ্যাট ইউ হ্যাভ, আপনাকে অ্যাডভাইস করবে আপনার অপশনের উপরে, কি অপশন আছে আপনার পুলিশ স্টেশনের মধ্যে, আপনার বিভিন্ন অপশনগুলোর উপরে ডিসকাস করবে। সলিসিটর আপনার সাথে মিটিং করবে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ সময় লাগে সময় দিয়ে বসে আপনাকে প্রিপেয়ার করবে এবং প্রিপেয়ার করে তারপর আপনাকে মানে ইন্টারভিউতে নিয়ে যাবে। এইগুলো কিন্তু আপনি খুব খেয়াল রাখবেন, এইটা ইম্পর্টেন্ট যে আপনি একটা প্রপার ইন্টারভিউ ভিতরে রুমের ভিতরে যাওয়ার আগে একটা ডিটেইলড একটা লং একটা সুন্দর একটা ডিসকাশন যেন আপনার লয়ারের সাথে হয় ভালো মতো প্রত্যেকটা ইস্যুর উপরে। তখন আপনি ফুললি প্রিপেয়ার্ড থাকবেন যে কি আপনার এক্সপেক্ট করতে পারেন পুলিশের কাছ থেকে, কি ধরনের প্রশ্ন, এবং তখন আপনি ইন্টারভিউটা আপনার এফিশিয়েন্টলি ফেস করতে পারবেন। এটা খুবই আতঙ্কজনক হয় অনেকের জন্য যখন এই পুলিশ স্টেশনে অ্যারেস্ট করা হয়। আমি শুনছি সবাই আমাকে বলে যে আজম সাহেব কোনো সময় তো পুলিশ স্টেশনে যায় নাই, এই দেশের মধ্যে 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, 70 বছর, কিন্তু এই অবস্থার মধ্যে একটা ফ্যামিলি ফ্যাসাদের মধ্যে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, আমার বিরুদ্ধে এই মানে আমার গ্র্যান্ড চিলড্রেনরা আমার বিরুদ্ধে কমপ্লেন আসছে। এটা আমার জন্য খুবই এই বয়সের মধ্যে খুবই মানে লজ্জাজনক এবং আমার জন্য খুব, এখন আমি এত হতাশার মধ্যে ছিলাম পুলিশ স্টেশনের মধ্যে, আমি কি বলবো কি বলেছি আমার কোনো কিছু ঠিক ছিল না। কিন্তু সেটা বললে হবে না, আপনাকে আপনার লয়ারের সাথে ডিসকাস করে, কারণ এই ইন্টারভিউটা হলো আপনার ব্যাকবোন কেসের জন্য, এটা কোর্টে যাবে, এটাকে ইউজ করবে পুলিশ, আপনি কি বলছেন কি উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের। এরা কিন্তু ট্রেইনড অফিসার, সুতরাং আপনাকে প্রিপেয়ার্ড হয়ে ইন্টারভিউ রুমের মধ্যে যেতে হবে এবং সলিসিটর এনশিওর করবে ইউ আর ট্রিটেড ফেয়ারলি থ্রু আউট দ্য প্রসিডিংস। দ্য ইনভেস্টিগেশন যেটা হচ্ছে পুলিশ স্টেশনের মধ্যে, যে ইন্টারভিউ যে প্রসিডিংস যে প্রসিজার যেগুলা আপনাকে যেন ফেয়ারলি ট্রিট করে, পুলিশ যেন আপনাকে একটা ফেয়ার ট্রিটমেন্ট করে, এইগুলো আপনার একজন এক্সপেরিয়েন্স সলিসিটর যখন থাকবে সেটা সে মেক শিওর করবে, এনশিওর করবে যে আপনাকে প্রপারলি মানে ট্রিট করা হোক। Even if you decide to answer questions, you will want to think carefully in advance about the issue with which you have to deal. Even আপনি যদি পুলিশের উত্তর দিতে হয়, যদি উত্তর আপনি দেন, পুলিশের প্রশ্নের উত্তর যদি ইন্টারভিউর সময় টেপ রেকর্ডেড ইন্টারভিউর সময় যদি আপনি দেন, আপনার
যদি একটা ভালো লম্বা করে যদি আপনি লয়ারের সাথে মিটিং করেন, সবগুলো ইস্যু যদি আপনি আপনার লয়ারকে বুঝাইয়া বলেন, এই হইলো আমার গন্ডগোল, এই হইলো সমস্যা, এই আমার ওয়াইফ আমার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের এলিগেশন আনছে, বা আমার রিলেটিভরা আমার বিরুদ্ধে একটা সেক্সুয়াল অ্যাবিউজ বা রেপের এলিগেশন আনছে, লয়ারকে যখন সবগুলো বলবেন তখন সে বুঝতে পারবে সবকিছু, এবং তখন আপনাকে সে মানে বলবে যে কোনটা আপনার মানে কিভাবে আপনাকে সব ইস্যুগুলোর উপরে আনসারগুলো কোন ডিটেইলড ওয়েতে আপনাকে যেতে হবে সব আপনি ডিসকাস করতে পারবেন। কারণ এটা আপনি যত মানে টু দ্য পয়েন্টে আপনার উইথ ইনফরমেশন, আপনার ডেট, আপনার সময়, তারিখ, বিভিন্ন ক্ষণ, কোন তারিখে কি হয়েছে, এগুলো যদি একটু আপনি লয়ারের সাথে ডিসকাস করে সবগুলো যদি মেমোরাইজ করে সব ইনফরমেশনগুলো যদি মানে রেডি থাকে আপনার ব্রেইনের মধ্যে, তখন কিন্তু পুলিশ কিন্তু হ্যাপি থাকবে যে আপনি অনেকগুলো স্পেসিফিক তারিখ, সময়, কি হয়েছে এগুলোর উপর বলতেছেন। এগুলো আপনার জন্য হেল্পফুল হবে। সুতরাং এগুলো আপনি অ্যাডভান্স ইন্টারভিউতে যাওয়ার আগে এই ইস্যুগুলো নিয়ে ডিসকাস করতে হবে। স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স লয়ার্স উইল গাইড ইউ থ্রু দ্য প্রসেস, আপনাকে গাইড করবে এই প্রসেসের ভিতরে, হাইলাইটিং ইউর অপশনস, আপনার অপশনগুলো হাইলাইট করবে, বলে দিবে, and provide advice, এবং আপনাকে অ্যাডভাইস করবে টু অ্যাচিভ দ্য বেস্ট পসিবল আউটকাম, যে আপনার একটা বেস্ট পসিবল আউটকাম আনার জন্য তারা তখন চেষ্টা করবে। মানে ইন্টারভিউর সময় আপনি যেন একটা ভালো ইন্টারভিউ দেন, কনভিনসিং ইন্টারভিউ যেন আপনি দেন। You need a solicitor who will be proactive right from the moment taking your call, যে আপনার জন্য খুবই সক্রিয়ভাবে কাজ করবে, সক্রিয়ভাবে ডিফেন্ড করবে। আপনার এমন একজন সলিসিটার দরকার যে আপনাকে প্রথম কল যখন আপনি করবেন সলিসিটারকে, সেই কল থেকে আপনার জন্য একটা সক্রিয়ভাবে কাজ করবে, আপনার যে পয়েন্টগুলো আছে, আপনার যে ডিফেন্সটা আছে সেটাকে তুলে ধরার জন্য চেষ্টা করবে। আমিও we are going back to that case, that child abuse case, Rotherham child abuse. Now, the victim impact statement. One of the girls said, I feel like I am constantly fighting to get justice for what they did to me. I hope the court realizes these men have destroyed me. Some parts of me can never be fixed. And what is your opinion on this victim impact statement? Well, I think it highlights the psychological trauma that these victims constantly have to face going forward. What people also need to understand is, aside from the physical act itself and the damage that can cause, the long-term effects on victims are profound. They may not surface for many years. They may inform their own cognitive schemas, the way they think later on in life. They may grow up to have a greater distrust of men. Some of them may even going forward develop psychological issues of their own. And this is why, of course, when it comes to sentencing, that's an aggravating feature. And of course, it's also why we have these victim impact statements, so that the victims can feel that they have been heard. I know, and I mention it very briefly, but obviously under English law, we have guilty and not guilty. And of course, the Scottish law, they also have not proved, which I find astonishing that anybody would want to do away with that, because of course if that option isn't open, it's probably more likely that they're going to find someone not guilty rather than guilty. And the impact on victims by the removal of that third option in Scotland would actually make things far worse. So I only mention that as an aside because I think it's a very good system, because it's far better
in some circumstances that a victim comes away feeling that, well, they couldn't prove it, rather than a victim coming away with someone getting a not guilty. I think psychologically, it's a much better system, and it's tragic that some politicians in the Scottish parts seem to think that this is a good thing to get rid of. But there we are. I thought I would add that because it's an interesting feature of Scottish law that we don't have in England and Wales. Yeah. The girl also said, some parts of me can never be fixed. And these are quite damaging these are aggravating features for the sentencing. Very much so. You set in train when you victimize someone in that manner, a ticking time bomb. Very often it can manifest itself down the line in eating disorders, anxiety, drug and alcohol abuse, as a victim tries to deal with what's occurred. And often, not all the time, of course. In fact, it's probably fairer to say that I have seen within my practice cases, and one would hope that they're the exception rather than the rule, but where a victim can go on and become a perpetrator, which is dreadful, simply because of what happened to them as children. And it's very, very sad indeed, Shafi, very sad. Yeah. And the judge said, each in your own way perpetrated, facilitated, or encouraged the sexual abuse of these young girls. Quite strong words. Very, very strong words, yeah. He said, the judge said, perpetrated, facilitated, or encouraged. দর্শক মানে জাজ বলছে কি যে তোমরা এই অপরাধ সংগঠন করেছো, তোমরা সুযোগ নিয়েছো এই অপরাধগুলো করার জন্য, এবং তোমরা উৎসাহিত করেছো এই মেয়েদেরকে এই অপরাধগুলো করার জন্য। And then you can have been in no doubt that the complainants were vulnerable in the extreme, she said, the judge said. Yeah, I mean, again, one of the reasons why she passed such heavy sentences, an extremely aggravating feature, that they essentially preyed on the vulnerable. Yeah. দর্শক মানে এই লোকগুলো এই মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়েছিল, তাদের যে বয়সের দুর্বলতা, তারা খুব গরিব ছিল, they were poor, coming from the poor background, no money, yeah, and then took advantage of those situation. যাদের মানে ফ্যামিলি ছিল খুব পুয়ার ব্যাকগ্রাউন্ড, যাদের কোনো পয়সা ছিল না, এই সমস্ত জিনিসগুলোর অ্যাডভান্টেজ নিয়েছে। সুতরাং যখনই আপনার এই ধরনের কেসের মধ্যে পড়বেন, এখানে খুব বড় জিনিস আপনার একটা স্টেজ, যে এখানে 23 ইয়ার্স পর্যন্ত আপনার প্রিজন সেন্টেন্স দেওয়া হয়েছে এই কেসের জন্য আসামিদেরকে। সো ডু নট ডিলে, আপনার এগুলো দেরি করতে পারবেন না। কন্ট্যাক্টিং এক্সপার্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার যদি আপনাকে এই ধরনের কেসের জন্য অ্যারেস্ট করে, আপনি ডিলে করতে পারবেন না, দেরি করতে পারবেন না যে একজন এক্সপার্ট অভিজ্ঞ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটারকে আপনার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওই ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি প্রপার অ্যাডভাইস পাবেন এবং প্রপার রিপ্রেজেন্টেশন পাবেন পুলিশ স্টেশনে, in order to ensure that no mistakes are made that may affect you negatively
ফার্দার ডাউন দ্য লাইন। সুতরাং আপনার এটা কেন দরকার, এটা এত ইম্পর্টেন্ট, এই পুলিশ স্টেশনের ইন্টারভিউটা আপনি একজন ভালো এক্সপেরিয়েন্স সলিসিটরকে নিয়ে আপনি ইন্টারভিউ দেন, কারণ তাহলে মিস্টেক হওয়ার সম্ভাবনাটা থাকবে না। যদি আপনি একটা লম্বা করে মিটিং করেন, সবগুলো ডিসকাস করেন, আপনার কেসের ইস্যুগুলো নিয়ে যদি ডিসকাস করেন, তখন এটা আপনি যদি মিস্টেক যদি না করেন ইন্টারভিউর সময়, তাইলে ফার্দার ডাউন দ্য লাইন, তার মানে যখন কেস যখন কোর্টে যাবে তখন এটা আপনার প্রবলেমটা আর থাকবে না। যদি মিস্টেক করেন তখন ওইটা প্রবলেমটা আপনার গার্ডের উপরে আসবে ওই সময়ের মধ্যে। সো এগুলো হইল কি আপনার খুবই সিরিয়াস কেস। এই কেসের মধ্যে জাজ বলছে কি, ইউ ক্যান হ্যাভ বিন in no doubt that the complainants were vulnerable in the extreme। এই কেসগুলোর মধ্যে মানে এত লম্বা লম্বা সাজা দেওয়ার কারণটা হলো কি, যে জাজ বলছে কি তারা খুব চরমভাবে দুর্বল ছিল, তারা খুবই দুর্বল ছিল, ভালনারেবল ছিল, এবং তোমরা তাদের এই বয়সের এবং এই দুর্বলতার সুযোগ নিয়েছো তোমরা। এবং এই ভিকটিমদেরকে আপনার বিভিন্ন লোকেশনে নেওয়া হয়েছিল। সেটা কোথায়? লোকেশন অ্যাক্রস রোদারামের বিভিন্ন এরিয়ার মধ্যে তাদেরকে নিয়ে এক্সপ্লয়েট করা হয়েছিল, তাদেরকে মানে যৌন নির্যাতন যেটা বলা হয় সেটা করা হয়েছিল। কোথায় কোথায়? সে রমার্শ একটা জায়গা আছে, টিপ ইন রমার্শ, যেখানে ওই যে হাউস হোল্ড ওয়েস্ট রিসাইক্লিং সেন্টার যেখানে আছে সেখানে তারা নিয়ে গিয়েছিল। সুপার মার্কেটের কার পার্কের মধ্যে অ্যাবিউজ করেছিল, এবং ক্লিফটন পার্ক রোদারামের মধ্যে, এবং ইউলে কান্ট্রি পার্ক আছে, এই সমস্ত জায়গার মধ্যে এই মেয়েদেরকে ওরা অ্যাবিউজ করেছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এবং one girl who was 14 at the time was given cannabis and driven to Sherwood Forest আপনার by 3 men, 3জন মানুষে তাকে শেরউড ফরেস্ট একটা জায়গা আছে ওখানে নিয়ে গিয়েছিল এবং তাকে ক্যানাবিস দিয়েছিল, এবং তারপরে তাকে আপনার রেপ করেছিল। The man then took turns raping her, warning her that if she did not do as she was told, she would be left there। সে বলছে তুমি যদি না করো তাহলে তুমি এখানে তোমাকে ছেড়ে চলে যাব। দর্শক, আজ আমাদের সময় শেষ হয়ে গেছে। ইউটিউব এবং ফেসবুকেও দেখতে পারবেন। তাছাড়া সলিসিটর শফিউল আজম অথবা আজম এন্ড কো সলিসিটরস নামে যদি আপনারা গুগল সার্চ করেন তাহলে এই প্রোগ্রামটার আপনার লিংক পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। রমাদানুল মুবারক। আসসালামু আলাইকুম।